তাকে নামাজ পড়তে না দেয়া, নামাজের জায়গা নাই, ইফতারি দেয়া হয় না, পানি চাইলে পেশাব দেয়া হয়, এসব কথাগুলো শুনেছি। আমি জানি না কতদূর সত্য। যদি এসব কথাগুলো সত্য হয়ে থাকে, আংশিক সত্য হলেও সেটা অন্যায়, জুলুম, অত্যাচার। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমি আজকে এটাই বলবো, সর্বশেষ বক্তব্য, তার কথা বলার সুযোগ দিন। মহামান্য আদালতের সামনে তিনি তার বক্তব্য পেশ করবেন এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক। কিন্তু তা না করে আপনারা তাকে নিয়ে রিমান্ডে নিয়ে একটা সাজানো নাটক সাজিয়ে আলতু ফালতু মামলার আসামি করে মোবাইল চুরি, টাকা চুরি, কি ডলার চুরি, কি আলতু ফালতু কেস দিয়ে হককে আপনারা কেন অ্যারেস্ট করেছেন? শুধু হেফাজতের নেতাদের অ্যারেস্ট কেন করেছেন? সেটা অন্যায়, জুলুম, অত্যাচার। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসলে সিমাতুল্লাহ দাদু যে সমস্ত মন্তব্য করতেছেন মামুনুল হকের নামে, আসলে যদি এইগুলা যদি সত্যি হয় তাহলে তো আসলেই অনেক খারাপ কাজ করতেছে। তো ভিউয়ার্স, যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা সিমাতুল্লাহ দাদু কি ঠিক বলতেছে নাকি ব্যাঠিক বলতেছে সেটাই কমেন্টে লিখে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আশা করি পরের ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।